আসসালামু আলাইকুম। টেক কম্পিউটার ঘরে আপনাদের স্বাগতম। আমরা অনেকেই ক্রোম ব্রাউজার ব্যবহার করি, কিন্তু এই ক্রোম ব্রাউজারের কিছু শর্টকাট কি আছে যা আমরা অনেকেই জানি না। আজকে আমরা দেখব ক্রোম ব্রাউজারের এই শর্টকাট কিগুলো এবং ইউআরএল শর্টকাট করে রাখা। এতে আমাদের কাজের সময় অনেক বেঁচে যাবে এবং আমরা কাজ করতে পারবো অনেক দ্রুত। তাই চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা আমাদের কাজ শুরু করি। ক্রোম ব্রাউজারের শর্টকাট কি এবং ক্রোম ব্রাউজারে অ্যাড শর্টকাট করে রাখার জন্য আমি আমার একটি ক্রোম ব্রাউজার ওপেন করে নিব। তো এখান থেকে আমি আমার একটি ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম। ক্রোম ব্রাউজারটি ওপেন করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে দুইটি সার্চ বার চলে আসছে, একটা হচ্ছে ইউআরএল সার্চ বার এবং একটা গুগল সার্চ বার। তো আমরা এটারে প্রথমে দেখব শর্টকাট কিগুলো। তো আমরা প্রথমে যে কোনো কিছু সার্চ করার জন্য আমরা এখানে ক্লিক করে তারপরে এখানে সার্চ করে থাকি। তো আমরা এখন দেখব শর্টকাট কি। সেই শর্টকাট কিটা হচ্ছে গুগল শর্টকাট কিটার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল কে প্রেস করব। কন্ট্রোল কে প্রেস করলে আমাদের সঙ্গে সঙ্গে সরাসরি গুগল সার্চ বারে নিয়ে চলে যাবে। তো আমরা এই সার্চটাকে কেটে দিয়ে আবার নতুন করে কোনো কিছু সার্চ করতে চাইলে আমাদের এটাকে কেটে দিতে হবে। তো আমরা এটা না করে আবার কোনো কিছু সার্চ করতে চাই, তাহলে আমরা আবার কিবোর্ড থেকে কন্ট্রোল কে প্রেস করে আমরা সেই সার্চ বার থেকে আবার সার্চ করতে পারি, এভাবে সার্চ করতে পারি। তো এই গেল আমাদের কন্ট্রোল কে দিয়ে গুগল সার্চ বার। এরপরে আমরা যে সার্চটা দেখব সেটা হচ্ছে ইউআরএল সার্চ। আমরা ইউআরএল সার্চ করার জন্য আমরা ওই ইউআরএল এ ক্লিক করে তারপরে ইউআরএল সার্চ করে থাকি। তো আমরা এটাকে কিবোর্ড থেকে করব। সেটা হচ্ছে কিবোর্ড থেকে আপনি কন্ট্রোল এল প্রেস করবেন। কন্ট্রোল এল প্রেস করলে আমাদের এখানে চলে আসবে ইউআরএল সার্চ বার। তো আমরা এই ইউআরএল সার্চ বারে গিয়ে লিখব, ইউআরএল সার্চ বারে গিয়ে লিখব https, এরকম দিয়ে আমরা যে কোনো একটা ইউআরএল সার্চ করতে পারবো। এটাকে আবার সার্চ আরেকটা যদি আমরা ইউআরএল সার্চ করতে যাই তাহলে নিউ ট্যাব নিতে হবে, অথবা এটাকে কেটে দিতে হবে, দিয়ে তারপরে ইউআরএল সার্চ বার গিয়ে সার্চ করতে হবে। এটাকে কেটে দিয়ে আবার ইউআরএল সার্চ বারে গিয়ে সার্চ করতে হবে। তো আমরা এটাকে শর্টকাটে করব কিভাবে, কন্ট্রোল এল প্রেস করব। আবার যদি আমরা কন্ট্রোল চেপে ধরে কিবোর্ড থেকে এল প্রেস করে দিই তাহলে কিন্তু আমাদের এখানে আবার যদি আমরা এখানে লিখি http লিখে আমরা সার্চ করতে পারবো। এটা গেল আমাদের কন্ট্রোল এল অর্থাৎ ক্রোম ব্রাউজারের ইউআরএল সার্চ বার। এখন আমরা ধরেন এখানে জিমিনি সার্চ করছি, সার্চ করে আমরা জিমিনি ট্যাব ওপেন করেছি, আবার আরেকটি ট্যাব ওপেন করব আমরা চ্যাট জিপিটি। দেখা যাচ্ছে আমাদের এখানে দুইটা ট্যাব ওপেন হয়েছে। আমরা যদি এরকম আরও অনেক ট্যাব ওপেন করে থাকি তাহলে আমাদের এখান থেকে যে কোনো একটি ট্যাব দেখা যাচ্ছে আমরা কেটে দিলাম, ভুলবশত আমরা কেটে দিলাম। কিন্তু এই ট্যাবটাকে আমরা আবার কিভাবে নিয়ে আসবো, সেটা হচ্ছে কন্ট্রোল কিবোর্ড শর্টকাট কির মাধ্যমে আমরা এই ট্যাবটাকে আবার নিয়ে আসতে পারি। সেটা হচ্ছে কন্ট্রোল শিফট, কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট টি প্রেস করলে আমাদের এই চ্যাট জিপিটি যে ট্যাবটা আমরা কেটে দিয়েছিলাম সেটা আবার চলে আসছে। এটা হচ্ছে কিবোর্ড থেকে আবার কেটে দেই, আমরা এই জিমিনিটাকে কেটে দিলাম, দেওয়ার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট টি প্রেস করলেই কিন্তু আমাদের সেই ট্যাবটা আবার চলে আসবে। এটা কিন্তু একটা অসাধারণ কিবোর্ড শর্টকাট কি। এই শর্টকাটগুলো অনেকেই জানেন না বা অনেকেই ব্যবহার করেন না। এগুলো যদি আপনি ব্যবহার করে থাকেন তাহলে আপনার কাজের সময় অনেক কম লাগবে। তো এরপরে আমরা আরেকটি জিনিস দেখব, সেটা হচ্ছে আমরা একটি নতুন ট্যাব ওপেন করে নিলাম। নেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন আমার এই ট্যাবের মধ্যে এখানে দেখেন অ্যাড শর্টকাট করা আছে। আমরা যদি এখানে আরও কিছু ইউআরএল অ্যাড শর্টকাট করে রাখি তাহলে আমাদের কাজের সময় আরও দ্রুত হয়ে যাবে। তো আমরা এখানে চ্যাট জিপিটিটা ওপেন করেছিলাম, আমরা এখান থেকে এই চ্যাট জিপিটিটাকে ফুল ওপেন করে নিলাম। নেওয়ার পরে এইটাকে আমরা একটা ইউআরএলটাকে শর্টকাট করব। সেটা হচ্ছে কি, আমরা এইখানে আমাদের সার্চ বারে দেখব, ইউআরএল সার্চ বারে এখানে ইউআরএলটা পাওয়া যাবে। তো এখানে ক্লিক করে আমরা এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিলাম, কিবোর্ড থেকে দিয়ে কপি করলাম। কপি করার পরে আমাদের নিউ ট্যাবে চলে গেলাম। নিউ ট্যাবে গিয়ে আমরা এটার মতো করে আমরা কি করব, অ্যাড শর্টকাট করে রাখবো। এর জন্য আমরা এই যে অ্যাড শর্টকাট এটার উপর একটা ক্লিক করে দেব। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ইউআরএল, আমরা যে ইউআরএলটা কপি করেছি এটা এখানে পেস্ট করে দেব। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে পারি বা রাইট বাটন ক্লিক করেও পেস্ট করতে পারি। আমরা এরকম করে পেস্ট করে দিলাম। এখন এটার উপরে আমরা একটা নাম দেব। এখানে
এরকম একটা নাম দেব। যেহেতু আমাদের এটা চ্যাট জিপিটি, আমরা এভাবে নাম দিয়ে এখানে ডান দিয়ে দেবো। দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন এই চ্যাট জিপিটির লোগো সহ আমাদের এইখানে এটা কিন্তু শর্টকাট হয়ে গেছে। এরকম করে আপনি আপনার প্রয়োজনীয় ইউআরএলগুলো এখানে শর্টকাট করে রাখতে পারেন। তো এই হলো আমাদের ক্রোম ব্রাউজারের শর্টকাট কি এবং শর্টকাট ইউআরএল। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ। আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।